এখানে কি হচ্ছে গো বদ্দি? সিরিয়াস কথা হচ্ছে না? কেউ একজন তো কেস, হয় ডায়না নয় সোমা। সত্যানাশ, আবার উষসী ঘোষও এসে গেছে এখানে। বুঝতে পেরে যাবে না তো সব সাজানো আছে। আরে নরেশ, খালি বিলি ভয় পাচ্ছিস কেন রে ইয়ার? আরে বাবা, কি করে আর বুঝবে আমি কে? ওর তো আর সেটাও মনে নেই। যার কিচ্ছু মনে নেই সে কি আর সত্যি মিথ্যা ধরবে? সোমার মুখ দেখে মনে হচ্ছে সোমাই কেসটা খাইছে, বুঝলো তো? ডায়না, তার আমি আসছি। এই ডায়না, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, সোমা তোমার কেস খাইয়েছে না? কি বলেছে গো তোমার? হ্যাঁ, কাগলি দেখো না, পলাশ আমার নেবে যা নয় তাই বলছে। তে বলো যেটা বিশ্বাস করছে। আরে ওর কথা ছেড়ে দাও, ওর তো কথার কোনো ছিঁড়ি ছাড় নেই। এই পলাশটা তোমায় কি বলেছে? কি বলেছে? তুমি আমাকে বলো, আমি সব ঠিক করে দিচ্ছি। বল এমন দেবো না সারা জীবন মনে রাখবে। আরে বাবা, এ তো খালি ভ্যাভ্যা করে কাঁদে, কি প্রবলেম? মেজ বৌদি, তুমি তো সবসময় আমাকে খারাপ ভাবো, দুশ্চরিত্র মনে করো। হ্যাঁ, মনে করি তো, খুব ভুল করি জানো। তুমি যেন ধোয়া তুলসী পাতা। এবার সবার মতো তুমিও জেনে যাবে যে এ বাড়িতে সব থেকে খারাপ চরিত্রের মানুষটা কে। কেঁদো না ডায়না, এসবই শেষ হবে, তুমি ভয় পেও না। ও শশী, আমার সঙ্গে এত বড় একটা অন্যায় হচ্ছে। আমার নিজের স্বামী আমার গায়ে কালি ছেটাচ্ছে, এরা আমার নামে যা নয় তাই বলছে। তুমি আজও কিছু বলবে না? তুমি তুমি চুপ করে থাকবে ও শশী? তুমি কিছু বুঝতে পারছো না? তুমি কিছু বলবে না? বলো না। সব বুঝতে পারছি ডায়না, কিন্তু এখন যে আমার কিচ্ছু বলার উপায় নেই, তাহলেই পুরো খেলাটা ওলট পালট হয়ে যাবে। আমায় তুমি ভুল বুঝো না ডায়না। ছোট বৌদি, তুমি সালিশি করার জন্য আর কাউকে পেলে না? বড় বৌদি কি আর বলবে? বড় বৌদি এখন বলার আর শোনার বাইরে। এবার তো যা বলার মা বলবে। মাই ভাবুক, এমন মেয়েকে এই বাড়ির বউ করে রাখা যায় কিনা। ঠিকই তো, এখন তো সব মায়েরই দায়িত্ব যে কি করবে, কাকে বাড়িতে রাখবে আর কাকে বাড়ি থেকে বার করে দেবে। সব তো মাকেই ঠিক করতে হবে, তাই না? এই, তুমি এত কথা কেন বলছো বলো তো? হ্যাঁ, আমি জানি ও একটু বোকাশোকা, আমার মতো বুদ্ধিমান স্মার্ট নয়। তাই বলে ওকে যদি কেউ দুশ্চরিত্র বলে আমি কোনোদিন মেনে নেবো না। কেউ যদি গঙ্গা জলে দাঁড়িয়েও বলে না, আমি তো মানবোই না। আমি জানি মাও মানবে না। বাজে বকো না তুমি মেজ বৌদি। তুমি ডায়নাকে যতটা বোকা মনে করো না, ও কিন্তু ততটা বোকা নয়। আর এর প্রমাণও আছে আমার কাছে। आगे बढ़ो साला बाबू, आगे बढ़ो। जोर कदम से এগিয়ে যাও। যা অস্ত্র আছে না তোমার হাতে, কেউ তোমাকে হারাতে পারবে না। কি প্রমাণ আছে তোমার কাছে? বেশি চিন্তা করো না, আছে মেজে বৌদি। আমার ছোটদার দেওর খুব কাজের মানুষ, কাঁচা কাজ ওরা করে না। ও মা, আপনি এভাবে চুপ করে আছেন কেন মা? আপনার ছোট ছেলে আমার নামে মিথ্যে কলঙ্ক দিচ্ছে মা, এসব কিছু সত্যি নয়। ওর কাছে কোনো প্রমাণ নেই। মিথ্যের কি কোনো প্রমাণ হয় বলুন? আপনি কোনো প্রতিবাদ করবেন না? ভাবে চুপ করে থাকবেন না মা, কিছু বলুন না মা। আপনার দাদু ভাইয়ের মা আমি, এই পরিবারের বউ, আপনার ছেলের বউ। এই বাড়ির গোপালকে আমি রোজ স্নান করাই, মহাদেবের মাথায় জল ঢালি। আপনার মনে হয় এই পাপ কাজটা আমি করতে পারি? আপনি তো আমাকে জানেন মা। মা, আমি তুলসীকে সাক্ষী করে বলছি, এই কলঙ্ক মিথ্যে মা। আপনিও তো একজন মেয়ে, মেয়ে হয়ে আপনার ছেলের বউয়ের নামে এই অসম্মান আপনি মেনে নেবেন? আমার নামে যা নয় তাই বলছে মা। দোয়াই আপনার, আপনি এই অপমান থেকে আমাকে বাঁচান। ডায়না, সীতা, দেখো না, তোমার ভাই পলাশ আর সোমা মিলে আমার নামে যা নয় তাই বলছে। তুমি তো আমাকে জানো, তুমি তো আমাকে চেনো। বলো, মাকে একটু বুঝিয়ে বলো না, আমি কাজ করতে পারি না। মাকে বলো না তুমি। চুপ করে থেকো না নিশিতা, তুমিও ডায়নাকে বোন বলে মেনেছো।
ওকে অপমানের হাত থেকে বাঁচাও নিশিত, এই অন্যায়টা আটকাও। ডায়না, আমার মা তোমাকে বিশ্বাস করে, মা বুঝতে পারছে তুমি কিছু করোনি। তুমি এইভাবে কষ্ট পেও না মা। আমি বলছিলাম কি, তুমি থামো বড়দা। মাকেই সিদ্ধান্ত নিতে দাও। তুমি ভালো মতো জানো যে মা কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর মা সেটা আজও দেবে। যে পাপ করেছে মা তাকে ঠিকই শাস্তি দেবে। মা মা আমি জানি আমি অনেক মিথ্যে কথা বলেছি বলে আপনি আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু মা ডায়না তো মিথ্যে কথা বলে না। ডায়না তো বড়দির মতন সবসময় সত্যি কথা বলে। তাহলে আপনি ওকে কেন বিশ্বাস করছেন না মা? আমি জানি না কেন আমার মনে হচ্ছে ও এরকম কাজ করতে পারে না। ও মা, যারা ওর নামে বাজে বাজে কথা বলছে না তারাই মিথ্যে কথা বলছে মা। আমি আপনাকে বলছি মা, আপনি আপনি আর কোনোদিন আমার কথা শুনবেন না। এই একবারের মতো আমার কথা শুনুন, দেখবেন আপনি ঠকবেন না। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো কাকুলি। তুমি যেমনই হয়ে থাকো না কেন, আজ একজন মেয়ে হয়ে তুমি আরেকজন মেয়ের পাশে এসে দাঁড়িয়েছো। ও, আমরা সবাই মিথ্যে কথা বলছি, আর তুমি তুমি একা সত্যি কথা বলছো, তাই তো? আচ্ছা মেজে বৌদি, সত্যি কথা শুনতে ঠিক কেমন লাগে তুমি জানো? কোনোদিনও বলেছো? আজ হঠাৎ করে যে বলতে এলে? এই তুমি বেশি কথা বলো না তো, পাজি মেয়ে কোথাকার তুমি একটা। একটা কথাও বলবে না। চোরের সাক্ষী মাতাল, তোমার সালিশি না এখানে কেউ শুনতে আসেনি। এই কথাটা যদি বড় বৌদি বলতো তাহলে নাই মানা যেত। তুমি তো ছোট বৌদিকে ডাইনা না বলে ডাইনি বুড়ি বলো। তাহলে আজ এত ভালোবাসা প্রেম কোথা থেকে এলো? তুমি তো নিজের ধান্দা ছাড়া কোনো কাজ করো না মেজো বৌদি। কি ধান্দা আছে বলো? আচ্ছা সোমা, আমার একটা কথার উত্তর দেবে? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আজ কেন উঠে পড়ে লেগেছো আমার ক্ষতি করার জন্য? আমি তো তোমার কখনো কোনো খারাপ চাইনি, উল্টে ভালো চেয়েছি। তাহলে আজ তুমি আমার এত বড় ক্ষতি কেন করছো? বলো কেন? কি রাগ তোমার আমার উপর? তুমি চুপ করো ছোট বৌদি। আমার দেওরের দিকে তুমি নজর দিয়েছো, এ বাড়ি থেকে ওর সাথে পালাতে চেয়েছো। কম কীর্তি তো করনি তুমি। বৌদি হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? ওর ঘাড়ে যে কেউ চেপে বসতে গেলে আমি তো চুপ করে থাকবো না। বাহ বৌদি, কি অ্যাক্টিং! তোমার যে তোমার দেওরের প্রতি এত দরদ আছে সেটা তো আমি কোনোদিন জানতেই পারিনি গো। হ্যাঁ, শুধু কি তাই ডায়না ভাবিয়া? এবারই চিরাগ রাজাবাবু, তাকেও তো আপনি নিয়ে পালাতে চেয়েছিলেন। ছি 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 ছি, এটা অন্যায় নয় শাশুমা, অন্যায় তো আছে। নিজে তো খারাপ হবেই, সঙ্গে আপনার নাতিটাকে ভি নিয়ে পালাবে। ছি 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 ছি, क्या शर्म की बात। বলো, মায়ের সামনে সব সত্যি কথা বলো। দেখো, মায়ের সামনে যদি কেউ মিথ্যে কথা বলে সেটা কিন্তু আমি মেনে নিতে পারি না। তুমি রাজাকে নিয়ে এই পলাশের সাথে পালিয়ে যেতে চেয়েছিলে এত দূর? ডায়না, সত্যি কথা বলো, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না ডায়না। খবরদার, বউয়ের গায়ে হাত না। অনেক হয়েছে, আমারও সহ্যের একটা সীমা আছে। কিন্তু মা,